উপস্থিত একদম 2 মিনিটে উপস্থিত কিছু বলবার না। মহান মহান ব্যক্তিগণ এখানে উপস্থিত আছেন, যারা আল মাহমুদকে নিয়ে অনেক ভালো কিছু রচনা করেছেন এবং গবেষণা করেছেন। আমরা আল মাহমুদকে বাংলাদেশের একজন সম্পদ মনে করতে পারি। কাজী নজরুল ইসলাম যা দিয়েছেন তার থেকে বেশি দিয়েছেন পল্লী কবি জসীমউদ্দীন, যদি বলি তার থেকেও বেশি দিয়েছেন জীবনানন্দ দাশ। কিন্তু আমরা তাদেরকে একদিকে রেখে যদি আল মাহমুদকে দেখি, তাহলে আল মাহমুদ বাংলার সকল আনাচে কানাচের শব্দময় ভাষা সব কিছু তুলে এনেছেন তার সাহিত্যে। সুতরাং আল মাহমুদকে আমরা সেরা বলতে পারি। বিশ্বকবি রবীন্দ্রনাথ না হয়ে যদি নজরুল ইসলামকে বলা হতো, তাহলে বাংলা সাহিত্যের গর্বটা অনেক উপরে থাকতো। বাংলা সাহিত্যকে নিয়ে আমরা অনেক বেশি কিছু পেতাম এবং বাংলা সাহিত্যের শব্দ ভান্ডার লেখাগুলি এতদিনে ইংরেজি অনুবাদ হতো। অনেক লোকের মুখে আমরা শুনেছি আমাদের কাজী নজরুল ইসলামের লেখাগুলিকে বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে অনুবাদ করে তারা অনেক বেশি তৃপ্তি বোধ করে, কিন্তু আমরা সেই স্বাদটা পাই না। এই জন্য যে নজরুল ইসলামকে আমরা ইসলাম বাদ দিয়ে শুধু নজরুল হিসেবে আমরা মূল্যায়ন করতে শিখেছি। আমরা এতদিন পরে, এত বছর পরে এবার এসে জাতীয় কবির সুযোগ পেয়েছি নজরুল ইসলামকে। আল মাহমুদ যদি জীবিত থাকতেন, আমরা আল মাহমুদকেও বিশ্বকবির পাশাপাশি পেতাম। তিনি এত বেশি লিখেছেন, আবার বাংলার শব্দ ভান্ডার থেকে এত কিছু আমরা পেতে পারি। বিশেষ করে তিনি গল্পে এবং উপন্যাসে যে শব্দ চয়ন করেছেন গ্রাম বাংলার নারী সমাজকে নিয়ে, খাল বিল নদী নালার ইতিহাসকে নিয়ে যেভাবে উনি সাহিত্য রচনা করেছেন, এটি আমরা বাংলার কারোর মধ্যে পাই না। মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই পদ্মা নদীর মাঝি বলি আর অন্য যে গ্রন্থে বলি, কিন্তু সেখানে এইভাবে এত বেশি বিশ্লেষণ করে আমরা পাই না। অথচ আমাদের আল মাহমুদকে আমরা সেইভাবে রাষ্ট্রীয়ভাবে গুরুত্ব দিতে পারি নাই। তিনি 2টি গ্রন্থ রচনা করেন, কত বেশি শব্দ ভান্ডারের অধিকারী ছিলেন, কত বেশি সুন্দর উপস্থাপনা তার ছিল। 2টি উপন্যাস গ্রন্থ লিখে তিনি বাংলা একাডেমির পুরস্কার পেয়ে গেছেন। আমরা তাকে সাধুবাদ জানাই। আজকে এখানে আমি শুনতে এসেছি, বলতে আসিনি। শুধু এটুকু বলি, তার রচনা অনেক ভালো। আমরা যদি ছোট্ট শিশুদের জন্য তাকাই, তাহলে আমরা দেখি কি সুন্দর করে লিখেছেন। আম্মা বলেন পড়াশোনা, আব্বু বলেন মন দে, পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে। কি না আছে তার এই শব্দ চয়নে এবং শিশুদের জন্য